আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে লোগো কিভাবে তৈরি করে। প্রথমেতে একটু এর জন্য জ্ঞান নেওয়ার জন্য, ধারণা নেওয়ার জন্য সবাই গুগলে যাব। একটু লোগো ডিজাইন, ইসলামিক লোগো যেহেতু বানাবো এজন্য ইসলামিক লোগো ডিজাইন নেই। এই তো ইসলামিক লোগো ডিজাইন। কিরকম হয় দেখে নেন একটু। এই তো এরকম ধারণা নিয়ে ক্যানভাতে আমরা অনেক সহজে এই ডিজাইন গুলো করতে পারবো। এই তো অনেক সুন্দর সুন্দর লোগো চলে আসছে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর আছে। যাই হোক, এরকম দেখলাম, ক্যানভাতে ডাইরেক্ট চলে যাই। আমি এখন একটা বানালাম, হোমে চলে আসলাম, আসার পর এখানে সার্চ করব ইসলামিক লোগো। এই তো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আসছে। যদি এখান থেকে ভালো লাগে নিজেরা এখান থেকে নিয়ে কাস্টমাইজ করে চালাইতে পারো। আর যদি নিজে বানাতে চাও, লোগো আসবে, নিজে নিজে সবকিছু করা যায়, সেটাও করা যায়। কিন্তু এখান থেকে অনেক তাড়াতাড়ি হয়, অনেক সহজ হয়, এই জন্য এখান থেকে নেওয়া যায়। ভাবো কোনটা নেওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে লোগো কিভাবে তৈরি করে। প্রথমেতে একটু এর জন্য জ্ঞান নেওয়ার জন্য, ধারণা নেওয়ার জন্য সবাই গুগলে যাব। একটু লোগো ডিজাইন, ইসলামিক লোগো যেহেতু বানাবো এজন্য ইসলামিক লোগো ডিজাইন নেই। এই তো ইসলামিক লোগো ডিজাইন। কিরকম হয় দেখে নেন একটু। এই তো এরকম ধারণা নিয়ে ক্যানভাতে আমরা অনেক সহজে এই ডিজাইন গুলো করতে পারবো। এই তো অনেক সুন্দর সুন্দর লোগো চলে আসছে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর আছে। যাই হোক, এরকম দেখলাম, ক্যানভাতে ডাইরেক্ট চলে যাই। আমি এখন একটা বানালাম, হোমে চলে আসলাম, আসার পর এখানে সার্চ করব ইসলামিক লোগো। এই তো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আসছে। যদি এখান থেকে ভালো লাগে নিজেরা এখান থেকে নিয়ে কাস্টমাইজ করে চালাইতে পারো। আর যদি নিজে বানাতে চাও, লোগো আসবে, নিজে নিজে সবকিছু করা যায়, সেটাও করা যায়। কিন্তু এখান থেকে অনেক তাড়াতাড়ি হয়, অনেক সহজ হয়, এই জন্য এখান থেকে নেওয়া যায়। ভাবো কোনটা নেওয়া যায়। এই তো এটা কিন্তু সহজ হচ্ছে, অনেক সহজ, শুধু নামটা বসে দিলে হবে। কিন্তু এরকম নেবো না, আমরা একটু ক্রিয়েটিভ নেব যেন।
এই তো এটা অনেক সুন্দর। কাস্টমাইজ করব, কাস্টমাইজে চাপ দিলাম। এখন এটা শুধু কাস্টমাইজ করব। আরবি লেখাটা থাকবে এখানে। চ্যানেলের নামটা দিব, ভিডিওস। এখানে বক্তার নাম দেওয়ার প্রয়োজন নাই মনে করি, কারণ আমরা তো একজন বক্তাকে নিয়ে কাজ করব না, এই জন্য বক্তার নাম দেওয়ার প্রয়োজন নেই। আমার নিজের নামই দেয় এখানে। এডি রহিম অফিসিয়াল। মাঝখানে আছে নাকি সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এখানে এরা সাল দিছে, আরবিতেও দিছে, বাংলাতেও সাল দিছে। আমরা সাল যেহেতু ওরা দিছে এই জন্য আমরা দিচ্ছি 2025 আগস্ট। আজকে 26 তারিখ মেবি। ছাব্বিশ আগস্ট 2025 লিখলাম। নিজের এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, জিমেইল থাকলে জিমেইল দিয়ে দিব। আমার যেহেতু ওয়েবসাইট নাই এই জন্য জিমেইলটা দিয়ে দিব। বাই। এই তো। একটা হয়ে গেল। আমার কিন্তু জিমেইলে টাইপিং মিস্টেক হয়েছে। এবার ঠিক আছে। এই তো একটা হালকা পাতলা হয়ে গেল। যদি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ এখান থেকে করতে পারবেন, সমস্যা নেই। এই দেখো এখানে কি কালার দেওয়া যায়। এখানে দেওয়া আছে হলুদের মতো, কিন্তু হলুদ নয় এটা, এটা হচ্ছে যাই হোক গাঢ় টাইপের একটা। আমি যদি এখানে রেড দেই, এই কালারটা সবগুলোই যদি করে দিই, এই দেখো সবগুলো হয়ে গেল। আমাদের নিজের লুক আসবে এখানে। এখানেও কালারটা চেঞ্জ করে দিই, সাদা দেওয়া আছে যেহেতু, এই তো এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে কি দেই, ব্ল্যাক। না, ব্ল্যাক দিলে দেখা যায় না।
এটা অনেক বড় তো। পেছনের ব্যাকগ্রাউন্ড একটা হয়ে গেছে। আরো কিছু দিতে চাইলে দিন। পিএনজি তে সেট লোগো। এটাতে মোকআপ দিতে চাইলে দেওয়া যাবে। মোকআপ দেওয়াটাও দেখাই। এখানে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন, ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড এটাতে যাবেন, এটাতে ডাউনলোড দিবেন। ডাউনলোড হোক। এখন আমরা হচ্ছে ফটোপে, সবাই তো জানাই আছে, তো ফটোপে যাব, টেমপ্লেট নিব। কোনটা ভালো লাগে নাও, কোনটা ভালো লাগে। আমি এটাই নিলাম, অত দূর করবার জন্য গেলাম না। এই তো এই লিঙ্ক, যদি এডিট করতে মোকআপ দিতে চাও ওখানে যেতে হবে। লোডিং নিতে পারে একটু সময়। এই তো এখানে এসে ডাবল ক্লিক দিব, তারপরে এই তো চোখের মতন আইকন আছে একটা, এখানে দিলেই এই তো সাদা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এই তো ফাইলসে যাবো, একবারে বাম কোনায় একেবারে শুরুতেই ফাইল অপশন আছে, ওখানে চাপ দেব। তারপর ওপেন এন্ড প্লেস আছে, এখানে ক্লিক দেব। তারপরে এই তো এটা ব্যাকগ্রাউন্ড সারা ডাউনলোড দিছি, এটা ওপেন করব। ওপেন হয়ে গেছে। নিজের ইচ্ছা মতো বসে নেবেন। হয়ে গেছে, আবার ফাইলে চাপ দিবেন। ফাইলে চাপ দেওয়ার পরে বাম সাইডে ফাইলে, কিন্তু এইটা আবার দিলাম, দেওয়ার পরে এখানে আছে সেভ, সেভ কন্ট্রোল প্লাস এস চাপলেও হবে, সমস্যা নাই। এখানে ক্লিক দিবেন। তারপরে এটা কিন্তু হয়ে গেছে। এই জায়গা এই পাশে এটি এক, মানে যেটা দেখাচ্ছি সেটা, এই পাশেরটা মোকআপ দেওয়া। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। দাঁড়াও একটু জুম করে দেখাই। এই তো মোকআপ দেওয়া হয়েছে। এটা যদি সেট করতে চান এখানে ফাইল সেট চাপ দিবেন। ফাইল সেট দেওয়ার পরে এখানে এক্সপোর্ট এস আছে, এক্সপোর্ট এস। তারপরে লোগো তো পিএনজি তে সেট দেয়, সবাই জানি। পিএনজি তে সেট দেওয়ার পরে এখানে এই তো এই 100%, এখানে কিন্তু 71-72% থাকে, এখানে 100% করে দিয়ে সেট করে দিবেন। মোকআপ দেওয়া কমপ্লিট। এখন যদি চান নিজে কিভাবে লোগো তৈরি করবেন, নিজের লোগো তৈরি করতে হলে হোমে যাই। এখানে লোগো, জাস্ট লোগো সার্চ করবেন। এই তো প্লাস আইকন, নিজে সবকিছু এডিট করবেন এখানে। আসুক। এই তো এলিমেন্টস এ যাবেন। এটা সাদা ব্যাকগ্রাউন্ড রাখাটাই মনে হয় অনেক বেটার আমি মনে করি। আর যার যে কালার পছন্দ সেই কালারটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে এলিমেন্টস, বা নিজে যদি ইচ্ছা করেন নিজেই অনেক সুন্দর সুন্দর করে এডিট করতে পারবেন। আর আমি একটু এলিমেন্টস নিচ্ছি, তার কারণে অনেক সহজে হবে। আমি ইসলামিক মসজিদ দেব। হ্যাঁ,
এই তো অনেক সুন্দর সুন্দর আসছে। গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পরে এখানে কোনটা নিব, নিজের পছন্দ মতো নিবেন। অনেক সুন্দর সুন্দর আছে। এই তো অনেক সুন্দর সুন্দর আছে। আমি এটা নেই, কারণ এটা মোকাবিলা আরো মনে হয় অনেক সুন্দর হবে। আমি এটা কাজ করব। দাঁড়ান, তারপরে আবার এলিমেন্টস থেকে এটা সার্চ যেটা করছে এটা যায়, কারণ আমার এখানে এটা এই কালারটা নিব। এই দেখো এইভাবে কালার ব্যবহার করে কিভাবে এটা দেখাচ্ছি। এটার কালারটা চেঞ্জ করে সাদা দিব, যেন কিছু না বোঝা যায় আর কি। এইটা সাদা। কত সুন্দর হয়ে গেল এখানে শুধু। দাঁড়ান দাঁড়ান, এ কেমন হচ্ছে? এটা যদি এমন দিই, হ্যাঁ এবারকার এখানে আপনার চ্যানেলের নাম লিখতে পারবেন। আমি একটা লিখি দেখি কেমন হয়, তারপর না হলে আবার চেঞ্জ করবো, সমস্যা নেই। এই তো হালকা পাতলা লিখলাম, ভিডিও 25। আরো যদি কিছু কাস্টমাইজ করতে চান এখান থেকে অনেক, এই তো যেভাবে এই কালারটা ইউজ করলাম এইরকম করে নিজেরা ডিজাইন করতে পারবেন, সেই রকম একটা দেখায় শুধু। নিজেরা করবেন নিজের মন থেকে। মাঝে ভাই একটা কথা বলতো যে নিজের মন থেকে ডিজাইন আছে, সত্যি সেটাই। এই তো এটা নিলেন, নেওয়ার পরে যদি চান এরকম করে চারখানেতে দিবেন চারটা। আরো যদি মন চায় এটারই আবার কালার চেঞ্জ করবেন। এটাতে অনেক কিছু হয়, দেখালাম না ওরকম। আরো যদি দিতে চান এই সাইড দিয়ে এলিমেন্টস আছে, এখানে সার্চ করবেন শুধু টেক্সচার। টেক্সচার সার্চ করলে অনেক ধরনের ওদের ছোট ছোট একগুলো মডেল দেখতে পান, ওগুলো আসবে। টেক্সচার, গ্রাফিক্সে যাই, এখান থেকে অসংখ্য আছে, এগুলোর মধ্যে যদি পছন্দ হয় নিবেন। কালারটা চেঞ্জ করে দেবে, এটা কি কালার দেওয়া যায়? এই কালারটা দিই। আগে দেখি, আমি এটা ইউজ করব না, এমনি দেখিচ্ছি। এখান থেকে নিজের ইচ্ছা মতো ঘুরে দিতে পারেন। এই তো, এই তো। না এটা একটু ভিতরের দিকে আসছে, এখন ঠিক আছে মনে হচ্ছে। এটা একটু উপরে গেছে, এখন ঠিক আছে। যদি আপনারা কালার চেঞ্জ করতে চান কোনো সমস্যা নেই, কালার নিজেরা অসংখ্য আছে, সেখান থেকে পছন্দ করে দিতে পারেন।
আমি তো শুধু সিম্পল দেখালাম, এরকম করে অনেক খালি যদি ইউজ করা সেখানে এই কালার গুলো, তাহলে আপনারা নিজেরাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এটা আমি সেট দিই এবং মোকআপ দেব, দাঁড়ান আমি নিজের কাছে একটা রাখবো আর মোকআপ একটা দেওয়ার জন্য ডাউনলোড দেব। আমি আর একটা সেট দেই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ওখানে সেট দেব, কারণ আমি হচ্ছে মোকআপ দেব। ডাউনলোড দেওয়া শেষ, এই জন্য আমরা যাব আবার ফটোতে। এই তো ফটোতে ক্লিক দাও, টেম্পেলসে ক্লিক দাও। তারপরে আমি খুঁজলে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, কিন্তু আমাকে ওটাই আর কি ভালো লাগতেছে। নেন এটা নিলাম। এই তো এখানে ক্লিক দিতে হবে, এখানে যাও, একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এই তো এখানে ডাবল ক্লিক, এই চোখের মতন এটা অফ। ফাইলসে যাব, ফাইলসে যাওয়ার পর ওপেন অ্যান্ড প্লেসে যাব। তারপরে যেটা আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া নিলাম ওটা নিব, ওপেন করব। করার পরে এটা নিজের ইচ্ছা মতো বসে নাও, যেভাবে খুশি সেভাবে বসে নাও। হ্যাঁ, মনে হয় হয়েছে। ফাইলসে যাও, এটা সেভ, এটাতে ক্লিক দাও। এই তো হয়েছে। এই তো এই পাশেরটা হচ্ছে যেটা এখানে দেখা যাচ্ছে সেটা এটা, এই পাশেরটা হচ্ছে আমার যেটা মোকআপ মারলাম সেটা। এই দেখো এটা হয়ে গেছে, যদিও বেশি একটা ভালো হয় নাই, মানে ভালোই হয় নাই। এই সাইড দিয়ে যদি একটা কিছু ইউজ করতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো। আচ্ছা দেখি ওখানে একটা কিছু ইউজ করে, দাঁড়ান এটা কেটে দেই। এটা কেমন করে ইউজ করি সেটা দেখো, এটা নিছি, এটা এখানে বসালাম,